আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো জটিল সংখ্যার তৃতীয় পার্ট। আজকে মূলত জটিল সংখ্যা কিভাবে ঘনমূল নির্ণয় করা যায় আমরা এটাই জানবো। তো এখানে প্রথমে আছে যে এককের ঘনমূল নির্ণয়। একক বলতে আমরা ওয়ানকে বুঝি। ওয়ানের ঘনমূল করলে কি কি পাওয়া যায় মানগুলো সেগুলোই আমরা এখানে বের করব। তো এখানে আমরা ওয়ানের ঘনমূল সমান রুট কিউব ওয়ান। তো এটার মান কত হবে মূলত সেটাই বের করতে হবে। আমরা ধরে নিলাম এর মান হচ্ছে এক্স, অর্থাৎ এক্স ইকুয়াল, আমরা ধরি যে এক্স ইকুয়াল রুট কিউব ওয়ান। উভয় পক্ষকে আমরা যদি ঘন করি তাহলে এক্স কিউব ইকুয়াল ওয়ান হয়। আর মাইনাস ওয়ানটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। তো এখানে আমরা একটা সূত্র করতে পারি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, অর্থাৎ ওয়ানকে যদি আমরা কিউব করি ওয়ান কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র হয়ে যায়। এখানে সূত্রটা হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সেক্ষেত্রে এখানে আসে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল জিরো। এরপরে ক্যালকুলেশনে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার এক্স ইন্টু ওয়ান মানে এক্স আর ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান। এখান থেকে আমরা সমাধানে আসব। এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, সেক্ষেত্রে এক্স ইকুয়াল ওয়ান হয়। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম অলরেডি, এক্সের মান হচ্ছে ওয়ান। আর এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এটা যদি আমরা নেই, তো এখানে আমরা বহুপদীতে জানছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণ থেকে কিভাবে আমরা এক্স এর মানটা বের করতে পারি, সূত্রটা ওইখানেই ছিল। আর এখানে তারপরেও বলি যে একটা দ্বিঘাত সমীকরণ আমাদের খেয়াল রাখতে হয় এক্স স্কোয়ারের সহগ এখানে আছে ওয়ান, অর্থাৎ এ এর জায়গায় ওয়ান আছে। তারপর বি এক্স, এখানে বি এর জায়গায় ওয়ান আছে, অর্থাৎ এক্স এর সহগ হচ্ছে ওয়ান, প্লাস সি, সি এর জায়গায় ওয়ান। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ যেখানে এ এর মান হচ্ছে ওয়ান, বি এর মান ওয়ান এবং সি এর মান ওয়ান। তো এই ক্ষেত্রে আমরা যদি এক্স এর মান বের করি, সূত্রটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। তো এইভাবে আমরা যদি এখন মানগুলো বসাই, বি এর জায়গায় ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান প্লাস মাইনাস বি স্কোয়ার তার মানে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এ সি, তাহলে ফোর ইন্টু এ এর মান ওয়ান, সি এর মান ওয়ান, ডিভাইডেড বাই টু এ অর্থাৎ এ এর মান ওয়ান। এখন এটার ক্যালকুলেশনে আমরা যদি যাই, এখানে মাইনাস ওয়ান আসলো, প্লাস মাইনাস থাকলো ওয়ান স্কোয়ার মানে ওয়ান, ফোর ইন্টু ওয়ান তার মানে ফোর, মাইনাস ফোর, ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান মানে হচ্ছে টু। তারপরে মাইনাস ওয়ান প্লাস মাইনাস, এখানে ওয়ান থেকে মাইনাস ফোর বাদ দিলে মাইনাস থ্রি, ডিভাইডেড বাই টু। মাইনাস ওয়ান আমরা এইটাতেও অ্যান্সার দিতে পারি, এটাও অ্যান্সার হিসাবে কাউন্ট করা যায়। আমরা যদি আরেকটু আসি, আইয়ের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট, এখানে মাইনাস থ্রিকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ইন্টু থ্রি ডিভাইডেড বাই টু আসলো। এরপরে হচ্ছে রুট মাইনাস ওয়ান, এর মান হচ্ছে আই, তাহলে আমরা রুটটাকে এখানে রুট মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি, এখানে যদি আমরা এটাকে রুট মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি ধরি, তাহলে এখানে রুট মাইনাস ওয়ানের মান আই হয় আর হচ্ছে রুট থ্রি আসে। প্লাস মাইনাস, এখানে প্লাস দিয়ে একটা আমরা নিতে পারি আর একটা হচ্ছে মাইনাস দিয়ে একটা নিতে পারি। এখানে প্লাস মাইনাস উপরে আছে, প্লাস দিয়ে একটা, আর এখানে কমা সমান চিহ্নটা এখানে লাগবে না, মাইনাস দিয়ে আর একটা মান। তো আমরা তিনটা মান এখানে পেয়ে গেলাম, একটা হচ্ছে ওয়ান, একটা মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি ডিভাইডেড বাই টু, আর একটা মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি ডিভাইডেড বাই টু। এই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ ওয়ানকে আমরা যদি ঘনমূল করি সেক্ষেত্রে তিনটা মান পাবো, এই হচ্ছে তিনটা মান। একইভাবে আমরা এখানে আই এর ঘনমূল করতে পারি, তারপরে হচ্ছে মাইনাস আই এর ঘনমূল করতে পারি। তো আমরা আই এর ঘনমূল দেখি, এখানে আইকে আমরা ঘনমূল যদি করি রুট কিউ ওয়াই, তাহলে আমরা আগের মতোই ক্যালকুলেশনগুলো ঠিক আগের মতোই, যে ধরি এক্স ইকুয়াল রুট কিউব আই, তারপরে উভয় পক্ষকে ঘন করি, তাহলে এক্স কিউব সমান হবে আই, এক্স কিউব মাইনাস আই, অর্থাৎ আইটাকে বাম পাশে নেওয়া হলো। তারপরে এখানে
আই কে মাইনাস আই কে আমরা এখানে লিখি যে প্লাস মাইনাস ওয়ান ইন্টু আই, অর্থাৎ এখানে আই এর সহগ মাইনাস ওয়ান। সে মাইনাস ওয়ানটাকে আমরা যদি এইভাবে নিয়ে রাখি, সামনে প্লাস দেই, তাহলে মাইনাস আই হয়ে যায়। এখানে মাইনাস ওয়ান হচ্ছে আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, আমরা আই স্কোয়ার বসাই দিলাম, অর্থাৎ এখানে এ কিউব প্লাস বি কিউব করবো, সেই সূত্র অনুযায়ী কাজ করব। তাহলে এখানে আই স্কোয়ার ইন্টু আই, তার মানে আই কিউব, কারণ এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সেই অনুযায়ী এখানে এ এর জায়গায় এক্স আছে, বি এর জায়গায় আই আছে। এরপরে যদি আসি এক্স প্লাস আই, তারপরে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আই এক্স, আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান, আমরা এখানে মাইনাস ওয়ান বসাই দিলাম। তো এই দুটা টার্মের মধ্যে এটা সমান আমরা জিরো ধরি, এক্স প্লাস আই সমান জিরো, তাহলে এক্স এর মান হবে মাইনাস আই, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস ওয়ান, এটা সমান জিরো। এখান থেকে আগের সূত্র অনুযায়ী আমরা আসতে পারি, তাহলে এখানে আসে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। তো এখানে এ এর জায়গায় ওয়ান আছে, বি এর জায়গায় মাইনাস আই, সি এর জায়গায় মাইনাস ওয়ান, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। এখানে মাইনাসে প্লাস আই, তারপরে প্লাস মাইনাস মাইনাস আই স্কোয়ার, তো মাইনাস এখানে যেহেতু স্কোয়ার আছে পাওয়ার জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তারপর আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, এ হচ্ছে মাইনাস ওয়ান, আর এখানে মাইনাস সামনে, এখানে একটা মাইনাসে প্লাস হবে, আর হচ্ছে ফোর ওয়ান আর হলো ওয়ান, তিনটা গুণন করলে হয় ফোর, ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান মানে টু। তাহলে এখানে আই প্লাস মাইনাস আমরা রুট, এখানে মাইনাস ওয়ান প্লাস ফোর সমান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু। তো আমরা এখানে তিনটা মান পেয়ে গেলাম, মাইনাস আই, তারপর একটা হচ্ছে আই প্লাস মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই টু। তাহলে আই এর ঘনমূল আমরা তিনটা পেয়ে গেলাম। খ নাম্বারে ছিল মাইনাস আই এর ঘনমূল, আমরা এইটার মতো করেই নিয়ে নিব, ক্যালকুলেশন একটু হালকা ভিন্ন হবে, আপনারা নিজেরা ট্রাই করবেন, দেখেন পেয়ে যাবেন। এরপরে হচ্ছে যদি রুট এক্স প্লাস আই ওয়াই সমান পি প্লাস আই কিউ হয়, তবে দেখাও যে ফোর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ। ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় বারবার আসে। তো এখানে দেওয়া আছে রুট কিউব এক্স প্লাস আই ইকুয়াল পি প্লাস আই কিউ। আমরা উভয় পাশে ঘন করি, উভয় পাশে যদি ঘন করি তাহলে এক্স প্লাস আই ওয়াই সমান পি প্লাস আই কিউ হোল কিউব। এটাকে এ প্লাস বি হোল কিউব সূত্র অনুযায়ী ভেঙে ফেলি, এ কিউব অর্থাৎ এ প্লাস বি হোল কিউব, তার মানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। সেই সূত্র অনুযায়ী এখানে এর জায়গায় পি আছে, বি এর জায়গায় আই কিউ আছে, এই তারপরে এটাকে আমরা পি কিউব লিখলাম, এটার আইটাকে পরে নেওয়া আছে, তারপরে এখানে আই স্কোয়ার কিউ স্কোয়ার হয়, সূচকের নিয়ম অনুযায়ী আই এর উপর স্কোয়ার হবে, কিউ এর উপর স্কোয়ার হবে, এখানে আই এর উপর কিউব হবে, কিউ এর উপর কিউব হবে, এ পর্যন্ত ঠিক আছে। তারপর এখানে আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান সূত্র, এখানে আই কিউবকে আমরা আই স্কোয়ার ইন্টু আই লিখতে পারি, আই কিউব সমান হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, কারণ আই স্কোয়ারের মান বসাবো মাইনাস ওয়ান। তো এখানে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান বসানো হলো, বাকিগুলো এদিকে প্লাস মাইনাসে মাইনাস আসছে, বাকি এদিকে ক্যালকুলেশন আগের মতোই। এখানে এটা এগুলো ঠিক আছে। আমরা এখানে যদি মাইনাস আর প্লাস ক্যালকুলেশন করি তাহলে মাইনাস হয়, এখানে মূলত একটু চেঞ্জ করা আছে, এখানে পি স্কোয়ার আর এখানে থ্রি পি কিউ স্কোয়ার, এটা আগে নেওয়া হয়েছে, আর এখানে থ্রি পি স্কোয়ার কিউ আই এটা পরে নিয়ে আসছে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস আই কিউ কিউব। এখানে আগে পরে আনার কারণ হচ্ছে এই দুটাতে আই আছে আর এই দুটাতে আই নাই, অর্থাৎ এই দুটো হচ্ছে বাস্তব মান, আর এই দুটাতে আই যেহেতু আছে অবাস্তব অংশ এটা। এখান থেকে আমরা পি কমন নিতে পারি, দুটাতে পি আছে, পি কমন নেওয়া যায়, বা কাজটা পরে করলেও হয়। যাই হোক, এখানে কিউব
কমন নেওয়া, আই কিউব কমন নেওয়া আছে। এই আসলেও আমরা যখন হোল কিউব করলাম ক্যালকুলেশনে আমরা এটা পাইলাম। তো এখানে আছে যেটা এক্স প্লাস আই ওয়াই সমান পি প্লাস আই হোল কিউব। তো এক্স প্লাস আই ওয়াই সমান আমরা এটা পাইছি এই মানটা। তো এখানে দেখেন দুটা জটিল সংখ্যা যদি সমান হয়, এখানে এক্স প্লাস আই ওয়াই সমান হচ্ছে এই মানটা। তো জটিল সংখ্যা দুইটা সমান হলে বাস্তব অংশটা বাস্তব অংশের সমান হয়, অর্থাৎ এক্স ইকুয়াল হবে পি ইন্টু পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার। আর ওয়াই সমান হবে, এখানে আই ওয়াই আছে, আইটাকে আমরা যদি বাদ দেই, ওয়াই সমান হবে কিউ ইন্টু 3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখানে নিচেই আছে এই। এরপর আমরা রাইট সাইড নিয়ে কাজ করি। রাইট সাইডে ছিল এক্স ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই ডিভাইডেড বাই কিউ। আমরা এক্স এর মান এখানে বসাই দিলাম, কিউ এর মান বসাই দিলাম। আর পরে হচ্ছে এখানে পি আর পি কাটা যায়, এখানে কিউ আর কিউ কাটা যায়। উপরে থাকে পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার, আর এখানে থাকবে প্লাস 3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তারপরে হচ্ছে পি স্কোয়ার আর এখানে প্লাস 3 পি স্কোয়ার, এই দুটা মিলে হবে 4 পি স্কোয়ার। আর এখানে মাইনাস 3 কিউ স্কোয়ার, এখানে মাইনাস কিউ স্কোয়ার, তার মানে মাইনাস 4 কিউ স্কোয়ার। 4 যদি কমন নেই, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটাই লেফট সাইডে ছিল, এটা প্রুভড। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভিডিওগুলো দেখেন ভালো করে, হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।